সংশোধন করেন, সংশোধন করেন, সংশোধন করেন। আজ এই চকরিয়া থেকে বলে যেতে চাই, আর সংশোধন নয়, আর সংশোধন নয়। যারা বইয়ের ভিতরে নাচানাচি তবলা গান বাজনা ঢুকাতে চায়, যারা জিহাদকে বাদ দিয়েছে, তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে ফাঁসি কার্যকর করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা যদি তাদের ফাঁসির ব্যবস্থা না করেন, মনে রাখবেন তৌহিদি জনতারা এক সময় বাংলাদেশের কিভাবে বাংলাদেশ স্বাধীন করতে হয় মুসলমানরা ভালো করে জানে। মুসলমানরা স্বাধীন করেছে সোনার দেশ, কেমন করে তাদের দেশ ফেরত আনতে হবে সেটা মুসলমানরা ভালোভাবে জানে। বেশি কিছু করব না, তাকবীরের ধ্বনিতে সামনে আগায় যাব। আর একটু প্রস্রাবে ধরলে শুধুমাত্র একটা সাইডে প্রস্রাব করব। মুসলমানেরা যদি প্রস্রাব করে, ওই প্রস্রাবের বানে তোমাদের দাদার দেশে চলে যেতে হবে। আরো যারা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে রাজি আছি ইনশাল্লাহ? একটা দায়িত্ব আপনাদের কাছে দিয়ে যেতে চাই। আপনারা শ্রেষ্ঠ নবীর উম্মত। এক নাম্বার মনে রাখবেন, আপনি যদি আমল করতে পারেন, আপনি যদি সঠিক পথে থাকতে পারেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই কাজের ভিতরে নিজেকে ধাবিত করে রাখতে পারেন, কিয়ামতের ময়দানে উঠবেন আর আল্লাহকে বলবেন, আল্লাহ আমি আখির জামানার শ্রেষ্ঠ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। যদি প্রমাণ দিতে পারেন, আপনার জন্য রসুলের শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। রাজি আছি মুসলমান? রাজি আছি? মনিটর বাড়িয়ে দাও, মনিটর বাড়িয়ে দাও, ডিলেটা বাড়িয়ে দাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعطيناك الكوثر فصل لربك وانحر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق
আল্লাহুল আলিয়্যুল আযীম। বেসটা বাড়ায়, বেস আর বাড়ায়, বেস বাড়ায়। ইন্নাল হামদুলিল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুনতুম খায়রা উম্মাতিন أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আমার উপরে অনেক রাগ হয়েছে, দেরি হওয়ার কারণে অনেক ক্ষোভ হয়েছে। তাহলে দুরূদ কি এত আস্তে পড়ার নিয়ত করে বাসা থেকেই আসছেন? বাসা থেকে নিয়ত করে আসছেন যে এত আস্তে দুরূদ পড়বেন, নাকি বাসা থেকে বলে দিচ্ছে যে আস্তে আস্তে পড়বা, গলা ভাঙবে যেন না, এরকম বলছে কেউ? তো মোহাব্বত নাই রসুলের প্রতি, রসুলের প্রতি মোহাব্বত নাই মুসলমান? তাহলে জবান ছেড়ে একটু পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হে রাসূল বুঝি নাই আমি রেখেছো বেঁধে মোরে
কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোরে, কোন সুতোয় জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছো প্রেমের বলয়। হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে, কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোরে, কোন সুতোয়। আল্লাহুম্মা وعلى آل سيدنا আকাশ সুন্দর নদীও সুন্দর, সুন্দর বনের ফুল তার চেয়ে সুন্দর আমার, তার চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, প্যারা রাসূল। আল্লাহুম্মা وعلى آل سيدنا একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, সেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে। পুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। আল্লাহ বলবে না সে বিভীষিকাময়
মহাখনে পার করে তুমি দিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও। সেই মালিকের জিকির করতে কি কোনো কষ্ট আছে? কোনো কষ্ট আছে? একটু জিকির করা যাবে? একটু জিকির করেন লা ইলাহা मोहब्बत ला इलाहा अल्लाह रे डाक रे बंदा अल्लाह रे डाक अल्लाह रे डाक रे बंदा अल्लाह रे डाक अल्लाह रे डाकते डाकते তোমার আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে গেলে কোনো সমস্যা আছে? জবান ছেড়ে বলেন না কেন আছে? তাহলে আমার সাথে পড়েন আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক अल्लाह रे डाक रे बंदा अल्लाह रे डाक अल्लाह रे डाकते डाकते তোমার अल्लाह रे डाकते डाकते जीवन चले जाक अल्लाह रे डाक रे बंदा अल्लाह रे डाक अल्लाह रे डाक रे बंदा अल्लाह रे डाक। যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে তরল খাবার দিলে না লাই মা জননীর বুকে। একটু আল্লাহকে বলা যাবে না? এত আস্তে আল্লাহু আকবার। কথাটা বুঝতে পারছেন আমি কি বলেছি? ভালো করে বুঝেন। কেউ কথা বলা যাবে না। খুব অল্প সময় নিয়ে আলোচনা করব, কেউ কথা বলা যাবে না। যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে তরল খাবার দিলে না লাই মা জননীর বুকে সে আল্লাহ রে ভুইল না রে সে আল্লাহ রে ভুইল না রে সে আল্লাহ রে ভুইল না রে জীবন যাকার থাক সে আল্লাহ রে ভুইল না রে সে আল্লাহ রে ভুইল না রে জীবন যাকার থাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক अल्लाह रे डाक रे बंदा अल्लाह रे डाक अल्लाह रे डाक। সকলে জবান ছেড়ে বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার সাথে সকলে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি या रब्बी लकल हम्दु कमा यंबगी लिजलाली वजहिक व अज़ीम सुल्तानिक। সকল প্রশংসা কার? জবান ছেড়ে বলেন আসমান কার? জমিন কার? আমরা কার? জান্নাত কার? জাহান্নাম কার? প্রশংসা হবে কার? আস্তে না জোরে? জবান ছেড়ে পড়েন আলহামদুলিল্লাহ। যাদের জবান থেকে জোরে আলহামদুলিল্লাহ বের হয় নাই বুঝতে হবে তার ভিতরে ইসলাম বলতে যে শব্দটা আছে
সেটা নামে আছে, কামে নাই। কথা ঠিক কিনা ভাই আমার? সকল প্রশংসা হবে কার জন্যে? এটা কি কোনো কারণ আছে নাকি অকারণে? কোনো অকারণ নাই। আল্লাহকে ডাকবেন, প্রশংসা করবেন আল্লাহকে ডাকার জন্য শুধুমাত্র কারণে। কারণটা কি? একটাই কারণ, তিনি আমাদের মালিক। কথা ঠিক কিনা? তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদের পালন কর্তা, তিনি আমাদের কোনো কিছুর অভাব রাখেন না। কথা ঠিক কিনা? আমরা ফজরের নামাজ পড়ি নাই, কিন্তু আল্লাহ পাক আমাদের সকালের নাস্তা থেকে আমাদেরকে বিরত রাখেন নাই। আমরা জোহরের নামাজ আদায় করি নাই, কিন্তু আল্লাহ পাক আমাদের দুপুরের খাবার বন্ধ করে দেন নাই। সেই আল্লাহ আমাদেরকে দয়া করে, মায়া করে এই মাহফিলে এসে বসার ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আমরা খুশি না বেজার? তাহলে আরো একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। চকরিয়া আদর্শ সিটি ক্লাব ও যুব কাফেলার উদ্যোগে 10ম ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল জব্বার আল মামুন সাহেব দামাত বারাকাতুহুম। আমার আগে আলোচনা করেছেন মাওলানা আশরাফুল মুস্তফা বিন নুরি, হযরত মাওলানা নুরুল হক সাহেব সহ আরো অনেকে আলোচনা করেছেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম এমপি সাহেব, সংসদ সদস্য কক্সবাজার 1। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকার কথা আলহাজ ফজলুল করিম সাইদি সাহেব। ওইখানে আর কারো যাওয়ার কোনো শব্দ নাই, এমন সময় পায়ের হাঁটার শব্দ, আবু বকরের কণ্ঠের গলা। ঘটনা কি? এই জায়গায় কি আমার আগে আবু বকর চলে আসছে? আল্লাহর নবী বলেন, আমার আগে কি আবু বকর এখানে আসছে? বলে না না না, দুনিয়ায় আবু বকর আপনারে ভালোবাসে, আপনি আবু বকরকে ভালোবাসেন, যার কারণে আপনার আবু বকরের মতো আল্লাহ পাক একজন ফেরেশতাকে আবু বকর বানাইয়া তার সাথের ভিতরে রেখে দিয়েছেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এমন বন্ধু, নবীর মতো বন্ধু আর কোন বন্ধু হয়? আরো জোরে বলেন হয়? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের আঙিনায় আবাদ করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। আল্লাহু আকবার। তাহলে সেই নবীর উম্মত আমরা হতে পেরে খুশি না বেজার?
শ্রেষ্ঠ উম্মতকে আমরা বলি না আল্লাহ বলে? আমরা বলি না আল্লাহ বলেন? কিয়ামতের ময়দানে বিচার আচার শেষ, হযরত মুসা নবীকে বলবেন, ও মুসা এবার জান্নাতে যাও। মুসা নবী জান্নাতে যাবেন, যাইয়া দরজার ভিতরে টক টক করে শব্দ করবেন, দরজা বলবেন, কে আপনি? মুসা নবী বলবে, আমি মুসা নবী, গেট খুলে দাও, ভিতরে ঢুকবো। দরজা উত্তর দেন, না, এই গেট দিয়ে আপনি আগে ঢুকতে পারবেন না, এই গেট দিয়ে আগে ঢুকতে পারবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ করে আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহ, আমি মুসাকে তো ভিতরে ঢুকতে দেয় না, আমি মুসাকে ভিতরে ঢুকতে দেয় না। আল্লাহ মুসা নবীকে বললেন, মুসা তুমি কি জিজ্ঞাসা করছো কি কারণে ঢুকতে দেয় না? আল্লাহ, তা তো জিজ্ঞাসা করি নাই, যাও জিজ্ঞাসা করে আসো। মুসা আলাইহিস সালাম এবার জান্নাতের দরজার ভিতরে যাইয়া টক টক করে শব্দ করে বলে, দরজা খুলে দাও। দরজা এবার উত্তরে দেয় কে? মুসা নবী আবার ডাক দিয়ে বলে, আমি মুসা নবী, আল্লাহ আমার বিচার করে বলেছেন জান্নাতে যেতে, জান্নাতে যেতে দাও। এবার দরজা উত্তরে দেয়, না, এই দরজা দিয়ে আপনি আগে ঢুকতে পারবেন না। এবার মুসা নবী প্রশ্ন করে, কি কারণে ঢুকতে পারবো না? এবার দরজা উত্তর দেবে, ও মুসা নবী, আপনি মুসা নবী হন আর আদম নবী হন। আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী আছে, যত রসুল আছে, এই গেট দিয়ে আগে কেউ ঢুকতে পারবে না, কেউ ঢুকতে পারবে না। এই গেট দিয়ে সর্বপ্রথম তাজদার মদিনা নবী, দুলহার মদিনা নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে নিয়ে আগে জান্নাতের ভিতরে ঢুকবেন, তারপরে সব নবী তার উম্মতদেরকে নিয়ে জান্নাতে ঢুকবে। ভাইরা আমার, তাহলে অন্য নবীর আগে আমরা জান্নাতে ঢুকবো। খয়রা উম্মত, খয়রা উম্মত উখরিজাত লিন্নাস। আল্লাহ খয়রা উম্মত বানাই দিচ্ছেন, বানাইয়া আপনাকে বলে দিচ্ছেন, তোমাকে শুধু শ্রেষ্ঠ উম্মত বানিয়ে দিচ্ছে, এখানে শেষ নয়, তোমাকে বানাইছি মানবের কল্যাণের জন্যে। কার কল্যাণের জন্যে? জাতির কল্যাণের জন্যে। বলেন তো দেখি, আমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে জাতির কল্যাণ করি নাকি অকল্যাণ করি? কথা কয় না। কল্যাণ করি না অকল্যাণ করি? আমি করি না, সবাই করেন। এলাকার ভিতরে ঘুষখোর নাই, সুদখোর নাই, জেনাকারী নাই, মদখোর নাই, রাস্তার ইট চুরি করেন না লোক নাই, রাস্তার ভিতরে রড দেওয়া বাদ দিয়ে বাঁশ দেওয়ার লোক নাই? আছে। ওরা কি খয়রা উম্মতের ভিতরে নাই? আচ্ছা, এবার আসেন, আমি আপনাদের কাছে হাত দেখতে চাই। এখানে খয়রা উম্মত কে কে আছেন? হাত তুলেন। হাত তুলে না। আচ্ছা, জান্নাতে কে কে যাবেন? হাত তুলেন, হাত নামান। বুঝে শুনে উত্তর দিবেন। জান্নাতে কারা যাবে ভাই? খয়রা উম্মতের এই তো যাবে, ঠিক কিনা? উত্তম উম্মতের এই তো যাবে। তাহলে এবার এখানে যারা আছেন তারা বলেন, এখানে খয়রা উম্মত কে কে আছেন? আরে হাতও তুলতে ভয় পায়, হাত নামান। আমি একটা রাস্তা বাতাই দিলাম না ভাই? যদি কিয়ামতের ময়দানে আপনি রসুলের উম্মত পরিচয় দিতে পারেন, আপনার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন, আরো আসতে বলেন, আরো আসতে বলেন। এই জায়গার মানুষ উল্টা চলেন আপনারা। একটা কথা মনে পড়ছে, কই ফেলা মনে, রাগ করবেন? জামাই আর বউ দুইজন ঝগড়া করছে। জামাই আর বউ ঝগড়া আপনাদের এলাকায় হয় না? হ্যাঁ, আসলেই হয়। কার কার হয়েছে একটু হাত তোলেন তো। ওই যে এক ব্যক্তি সাহস করে হাত তুলছে। ঝগড়া ছাড়া পরিবার নাই, ঠিক কিনা? হ্যাঁ, ঝগড়া ছাড়া সুন্দর পরিবার হয়। এটা সম্ভব কি অসম্ভব?
সম্ভব কিনা? সম্ভব। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান আলোচক চলে এসেছেন। আলহামদুলিল্লাহ বলেন। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহ, বসেন ভাইজান, যারা দাঁড়িয়ে আছেন তারা বসেন। আসসালামু আলাইকুম মুহতারাম। আলহামদুলিল্লাহ, এক বক্তাকে বসিয়ে রেখে আরেক বক্তা কথা বলাটা শোভনীয় দেখায় না। আমি আর আলোচনা করতে চাই না, তবে আমার মুহতারাম যদি আমাকে 5টা মিনিট সময় দেন, 5টা মিনিটে আমি কথাগুলো বলে শেষ করে দিচ্ছি। জামাই আর বউ ঝগড়া লাগছে, আমার দিকে মন, ঝগড়া লাগছে জামাই আর বউ। বউ চলে যেতেছে বাপের বাড়ি, যায় কোথায়? বউ রাগ করে কোথায় যায়? নাকি অন্য কোথাও যায়? বাপের বাড়ি যায় কিনা? বাপের বাড়ি যাইতে গিয়ে একটা খাল পার হইতে হয়। কি পার হইতে হয়? খাল চিনেন? আচ্ছা, খাল পার হওয়ার জন্য একটা সাঁকো থাকে, সাঁকো, আমাদের দেশে সাঁকো বলে, অর্থাৎ এটা বাঁশ দিয়ে, এটা কি বলে আপনাদের এখানে? হ্যাঁ, কি কয় ভাই? এই ভাষা বুঝি না। আচ্ছা, যা কয় কোক, আমার ভাষা তো বুঝছেন। আচ্ছা, আমি আপনাদের ভাষা খালি এতটুকু বুঝি, গম আসেননি, খালি গমটা বুঝি। যাক ভাইরা আমার, এখন বউ ঘরের থেকে রাগ করে বের হওয়ার পর আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ভাই কথা বলা যাবে না। এখন যত যাই হোক, জামাই তো বউরে একটু ভালোবাসে, কি বলেন? ঝগড়া হোক আর যাই হোক, ভালো একটু বাসে না? এখন বউ চলে গেছে, এখন বউরে খুঁজতে বেরোইছে, দেখি বউ কই যায়। কিছু দূর যে এখন তো বউরে খুঁজে পায় না, বউ কোথায় গেল। হঠাৎ করে এক লোকের সাথে দেখা, বলতেছে, ভাই তুমি কি আমার বউরে দেখছো? হ্যাঁ ভাই দেখছি তো, তোমার বউকে দেখছি। তো কোথায় দেখছো? দেখছি ওই যে সাঁকো পার হইতেছে, সাঁকো পার হতে গিয়ে ঠাস করে নিচে পড়ে গেছে। সাঁকো পার হতে গিয়ে নিচে পড়ে গেছে। এখন নদীর স্রোত হলো এইদিকে, খালের স্রোত কই দিকে? এইদিকে। তাহলে বউ যে পড়ছে যাবে কোন দিকে? কথা কয় না, সবাই বলেন এদিকে কিনা? এখন জামাই খুঁজে এইদিকে, জামাই উল্টা দিকে খুঁজে। এখন ওই লোক চিন্তা করলো ঘটনা কি? স্রোত এইদিকে, বউ তো এদিকে যাওয়ার কথা, ও ওইদিকে যায় কেন? এ ভাই দাঁড়াও, তুমি এদিকে কেন যাও? ভাই এদিকে যাই একটা কারণে, তার কারণ হলো আমার বউ সারা জীবন আমার উল্টা কথা শুনছে। আমার জীবনে কোনোদিন আমার বিয়ের পরে আমার সঠিক কথাটা শুনেন। আমি যা বলছি, আমি যদি ভাত দিতে বলি আমারে ডাল দিছে, আমি জামা দিতে বললে আমাকে লুঙ্গি দিস। নিশ্চয়ই এই সাগর থেকে যে পড়ে গেছে, ও এইদিকে যায় নাই, এইদিকে গেছে। বউ আর পাওয়া যাবে? বউ পাওয়া যাবে? আপনাদের দশা এরকম হয়েছে। এখন আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তে বলবেন না জোরে বলবেন? এইটা কি আমাদের বলে নিতে হবে যে জোরে বলেন, আস্তে বলেন? এটা বলা লাগবে? আর কোনোদিন বলা লাগবে? মনে থাকবে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই কথাগুলো বলতে রাজি আছেন? আপনারা সব সময় কথাগুলোর উপরে থাকবেন। ভাইরা আমার, আল্লাহ পাক আপনাকে সমাজের দায়িত্ব দিয়েছেন, আপনাকে শুধুমাত্র ভোট দেওয়ার জন্য আপনাকে তৈরি করেন নাই, আপনাকে ভোটার হওয়ার জন্য তৈরি করে নাই, আপনাকেও এই ইউনিয়নের মেম্বার হতে হবে। আর আসতে বলেন ঠিক, এই ইউনিয়নের আপনাকে চেয়ারম্যান হতে হবে, আপনাকে এমপি হতে হবে, আপনাকে মন্ত্রী হতে হবে, আপনাকে দেশ চালানোর জন্য প্রধানমন্ত্রী হতে হবে। যদি কোরআনের একজন ব্যক্তি, যদি হাদিসের একজন ব্যক্তি, যদি কোরআনকে ভালোবাসার মতো একজন ব্যক্তি এই সোনার বাংলাদেশ চালাতেন, তাহলে এই সোনার বাংলাদেশ সত্যিকার অর্থে সোনায় পরিণত হতো। জোরে বলেন ঠিক কিনা? যারা সুদখোর, ঘুষখোর,
তারা মসজিদের কমিটির ভিতরে কেমনে ঢোকে? এটার দোষ আপনাদের, এটার দোষ আপনাদের। আজকে চালের দাম 70 টাকা করে কিনে খান, এটার দোষ আপনাদের। আপনি যদি সেই সিন্ডিকেট ভাঙার জন্য যদি একটু সোচ্চার হতেন, সিন্ডিকেটের দাঁত ভেঙে দিতেন, এই চাল আমাদের 30 টাকাও আমাদের কিনে খেতে হতো। জোরে বলেন ঠিক কিনা? আমাদের একটা কাজ করতে হবে, আজ মনে রাখবেন, বলে যাই মুসলমান, যেখানে অন্যায় দেখবেন সেখানে ঝাঁপিয়ে পড়তে হবে। রাজি আছেন? যেখানে অন্যায় হবে সেখানে ঝাঁপিয়ে পড়তে হবে। রাজি আছেন? মুসলমান, তোমার শরীরের রক্ত মনে রাখতে হবে শাহজালালের রক্ত, তোমার শরীরে শাহপরানের রক্ত, তোমার শরীরে মুসলমানের রক্ত। এই রক্ত নিয়ে জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। জোরে বলেন কথা ঠিক কিনা মুসলমান? আজ আমার এই সোনার দেশের ভিতরে শয়তান তৈরি করার জন্য শিক্ষা কার্যক্রমের ভিতরে নাচানাচি দেওয়া শুরু করে ফেলেছে। নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের থেকে জিহাদ শব্দটা উঠিয়ে দিয়েছে। আপনাদের কি চিন্তা ভাবনা আমরা সেটা ভালো করে জানি, আমরা ভালো করে জানি। এতদিন শুধুমাত্র আপনাদের কাছে পরামর্শ দিয়েছিলাম, এই কাজটা কারা করছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সর্বশেষ আমি সবাইকে নিয়ে একটু মদিনায় যাব। যাবেন? মদিনায় যাবেন? যাবেন তো? যদি যান তাহলে আমার সুরে সুরে আপনারা বলবেন, আশা করি আমার সাথে মদিনা যেতে পারবেন ইনশাআল্লাহ। সবার পরিচিত একটি গজল, আমি জানি সবাই পারেন এটা, সবাই বলবেন। ও দে দে পালে তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি। যারা বলে না তাদেরকে যেন আল্লাহ মদিনায় না নেয়, যারা বলে না তাদেরকে যেন আল্লাহ মদিনায় অভিশাপ দিব। সবাই বলবেন, ছেড়ে দে নৌকায় আমরা, একটু জবান ছেড়ে, ছেড়ে দে নৌকায় আমরা, ছেড়ে দে নৌকায় আমরা। এত মানুষ এত আসতে বললে হবে না তো, আমার দিলে লাগতেছে না, একটু জোরে বলেন না। ছেড়ে দে নৌকায় আমরা, দুই হাত উঁচু করে, ছেড়ে দে নৌকায় আমরা। এইভাবে দেখায় দিবেন, চমৎকার লাগবে। ছেড়ে দে নৌকায় আমরা, ছেড়ে দে নৌকায় আমরা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আরে তুই ছেড়ে দে নৌকায় আমরা যাব মদিনা, আরে তুই ছেড়ে দে। পেছনে অনেক ভাই দাঁড়ায় আছে, একটু সবাই দাঁড়ান তো কষ্ট করে, একটু সবাই দাঁড়ান, সবাই দাঁড়াবেন। আমার গজলের টানে টানে সবাই সামনে আসবেন। যারা আগে সামনে আসবেন তারা আগে জান্নাতে যেতে পারবেন, যারা আগে আসবেন তারা আগে জান্নাতে যেতে পারবেন। আমার সাথে, ছেড়ে দে নৌকায় আমরা, ছেড়ে দে নৌকায় আমরা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমরা যাব মদিনা। আরে তুই ছেড়ে দে নৌকায় আমরা যাব মদিনা, আরে তুই ছেড়ে দে নৌকায় আমরা যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। এরপরের লাইন কি? হ্যাঁ বাস বাস, আর বলার দরকার নেই। শোনেন, যে ব্যক্তি বলবে মুর্শিদ যার সখা,
সে আল্লাহর সাথে শিরিক করে ফেললো। আর আসতে বলেন ঠিক? এটা তাদের চিন্তা চেতনা। আমাদের ভিতরে কিভাবে শিরিকি ঢুকায় দেওয়া যায়, এই জন্য তারা গানের ভিতরে এই কথাটা লাগাই দিছে, ও দয়াল মুর্শিদ যার সহায় সখা। নাউজুবিল্লাহ বলবেন না? আর বলা যাবে? সহায় কে? সহায় কে? আরো জোরে বলেন কে? ও দয়াল আল্লাহ যার সহায়, তার কিসের ভাবনা? আল্লাহ যার সহায়, তার কিসের ভাবনা? হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, মাঝে হেলা করিস না। পাল তুলে দে, মাঝে হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমরা, আরে তুই ছেড়ে দে নৌকায় আমরা, আরে তুই ছেড়ে